হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি আজকে রান্না করব পুরোনো দিনের মা ঠাকুমাদের একটি রান্না, সেটা কিনা ঠাকুমা দিদাদের রান্না, মা না। তো যাই হোক, কাসন পোড়ার ঝোল, কাতল মাছের ঝোল। তো দেখো, কাসন পোড়ার জন্য আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর কাসন বলতে এখানে কিন্তু আমি কাসন ইউজ করছি না, এখানে আমি সর্ষে ইউজ করছি। তোমাদের কাছে যে সর্ষেটা থাকবে সেটাই ইউজ করবে। 2 চামচ আমি কাঠখোলায় ভেজে একদম বেশ পটপট করে যখন আওয়াজ করবে, তারপরে আমি কড়াইটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে কড়াইয়ে আরেকটু সাঁতলে নেব, আর একটু নাড়াচাড়া করে নেব। বেশি কিন্তু ভাজবো না। যখনই একটা সর্ষে যেমন ফটফট করে একটা আওয়াজ হয়, সেটাও শুরু হয়ে গেলেই আমরা গ্যাসটাকে নিভিয়ে দিয়ে বেশ এইভাবে আরেকটু খানিকটা নামিয়ে দেবো। আমি 4 পিস মাছের জন্য 2 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেটাকে এখন শিলনোড়ায় আমি বেটে নেব। হ্যাঁ, শুকনো খোলায় বেটে নেব। দেখো, শুকনো গুঁড়ো করে নিয়েছি, কিন্তু জল দিয়ে বাটবে না। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে সোমবারে দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা টমেটো ইউজ করেছি। এই রান্নাটা আমি ইউটিউবে খুব দেখেছি, তাই আমি আজকে বাড়িতে ট্রাই করলাম। সত্যি খেতে অসাধারণ হয়েছে। আমি খাওয়ার পরে কিন্তু ভিডিওটা এডিট করছি আর তোমাদেরকে শেয়ার করছি। খুব টেস্ট হয়েছিল খাবারটা, আর একদম অন্য রকমের একটা স্বাদের। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে কোনো মশলা ছাড়া এইভাবে। আর এখানে দেখো, আমার কৌটার মধ্যে হলুদটা শেষ হয়ে গেছে, তাই গুলে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে জল দিয়ে ভালো করে আমি জলটাকে ফুটিয়ে নেব, ঝোলটাকে। তারপরে নুন, হালকা একটু মিষ্টি দিয়ে দেবো। তোমাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবে, আমার কাছে নেই, আমি তাই দিলাম না। তারপরে আমি এখানে মাছগুলো দেব। মাছগুলো দিয়েও খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব। ঝোলটা বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেওয়ার পরে নামানোর আগ দিয়ে ওই সর্ষের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পরে আমি তারপরে ভাতের সাথে পরিবেশন করব। সত্যি অসাধারণ লেগেছিল খেতে। একটা অন্য রকমের সেন্ট, অন্য রকমের স্বাদের একটা ঝোলটার টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। নতুনত্ব যারা খেতে চাও তারা ভালো লাগবে। আর এই দেখো, আমি বলেছিলাম যে একদম ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে দেবো, তাই করছি। দেখো, তো দেখো আমার রান্নাটি কেমন লাগলো জানিও, তোমরাও বাড়িতে করে খেও। আর তোমরা কে কীরকমভাবে এই কাসন পোড়া ঝোলটা খাও আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমিও বাড়িতে ট্রাই করব। তো দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা কিন্তু ফুটেই যাচ্ছে। আমি এখনও কিন্তু গ্যাসটা অফ করিনি। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে গেল কাসন পোড়া কাতলা মাছের ঝোল। কাসন পোড়া বা সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোলও বলতে পারো। তো যে যার নামে দেয়, আমি এই নামটা দিলাম। এই নামটাই আমি ইউটিউবে দেখেছি, তাই এই নামটাই দিয়ে দিলাম। আমার এটা নিজের বানানো নয়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে না মশলা দিয়ে করেছি, কিন্তু আসলে এটা মশলা দিয়ে নয়, এটা মশলা ছাড়া একটা ফোড়নের ঝোল। তো দেখো, তোমরাও চেষ্টা করো বাড়িতে। আর এর সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি। এই দেখো, রান্না করেছি পালং শাকের ঘন্ট। আর